এটা যদি সত্যি কায়েম হয়ে যায়, 2টা 3টা পর্যন্ত না, ফজর পর্যন্ত চললে কেউ চোখ তুলে তাকাবে না। সেরকম একটা দেশ আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে নবী, এই যে কিতাব আপনাকে আমি একটা দিয়েছি, এটা শুধু সোনা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। কি করবেন এটা দিয়ে? কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি। এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা কাজ না করে। আপনি কারো দিকে টেনে কথা বলবেন না। এখানে আমি হারাজনের 6টা অর্থ পেয়েছি। 1 নম্বরে ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, এগুলো আপনার মন থেকে আপনি আগেই দূর করে কোরআন সামনে নিয়ে মানুষদেরকে সতর্ক করবেন। সবার উপকার হবে না। ওয়াজিকারালিল মুমিনিন, যে মানুষগুলোর ঈমান আছে, এই মুমিনদের কোরআনের আলোচনায় উপকার হবে। কে বলছে? যাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করেন কোরআন দিয়ে, যে মানুষগুলোর ভেতরে ঈমান আছে এদের উপকার হবে। তানফাউ, এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সত্যি যারা এখানে শুনছে, কিছু না কিছু হলো আপনার ভেতরে কিছু আসবে, মাস্ট বি আসবে। এখন যদি নাও আসে, যেহেতু তানফাউ, বাড়ি যাওয়ার পরে বিছানায় মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে আপনার মনের ভেতরে একটা প্রতিক্রিয়া আসবে। এটা আপনার হেদায়েত পাওয়ার মতো মন থাকে। আল্লাহ যেন ওইরকম কিছু আমাদের সবার জীবনে দান করেন, বলেন আমিন। ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। So admonish and or by the holy Quran him who fears my threat. আল্লাহ বলেন, আপনি তাদের সামনে কোরআন দিয়ে নসিহত করেন, উপদেশ দেবেন, যে মানুষগুলো আল্লাহর ধমকের ভয় করে। আমাদের আল্লাহর ধমকের ভয় আছে না নেই? এখানে হারাজনের ব্যাখ্যা আধুনিক ভাবে আমি 2টা পেয়েছি। এটা তাফসীরে হাক্কানিতে আছে। 1 নম্বরে, হে নবী, কোরআন দিয়ে যখন আপনি মানুষদের সামনে আলোচনা করবেন, দেখবেন আরে বোকা হুজুর চলে না, তো জানে না যে এখানে বলছিলাম লাইট বন্ধ করো, আর কে করেছে নাকি বাসর ঘর সাজিয়েছে, লাইট দেওয়া লাগে। ধামরায় বাসে আমরা প্রথম ব্যাখ্যা কি বললাম? কোরআন যারা শুনতে আসে, আপনার সামনে এমন মানুষ বসে আছে, কোরআনের কথা বক্তব্য